আসসালামু আলাইকুম। হাদির পরিবারকে সান্ত্বনা পুরস্কার দিয়ে ডক্টর ইউনূসের সরকার বিদায় নিচ্ছে। হাদির পরিবারের সাথে ডক্টর ইউনূস প্রতারণা করছে, হাদির সাথে প্রতারণা করছে ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস উনি কথা দিয়েছিলেন যেদিন হাদির জানাজা পড়লেন সেখানে, যে আমরা হাদিকে বুকের ভিতর ধারণ করি, হাদি হত্যার বিচার হবে, আমরা এই হাদি হত্যার বিচার করব। কিন্তু বাস্তবে দেখা গেল এর সিটে পোটাও নেই। সাগর রুনি হত্যাকাণ্ডের এই মামলা বারবার যেভাবে এই মামলার তদন্ত প্রতিবেদন পিছানোর জন্য তারিখ দিয়েছে প্রায় 200 বারের মতো, ঠিক হাদি হত্যাটা সাগর রুনি হত্যাকাণ্ডের মতোই হতে যাচ্ছে। এটার কোনো বিচার হবে না, এটারও বারবার মামলার প্রতিবেদনের তারিখ পিছানো হচ্ছে। এখন পর্যন্ত 6 বার হয়েছে। হাদি মারা গেছে 1 মাস এই 20-25 দিনের মতো। এইটুকু সময়ের মাঝে 6 বার হাদি হত্যার তদন্ত প্রতিবেদন পিছিয়ে দেওয়া হয়েছে। এই ইউনূস সরকারের সময়, এই ইউনূস সরকারের সময় যদি প্রতারণা করা হয়, আর অন্য সরকার যদি আসে, বিএনপি সরকার আসলে হাদি হত্যার বিচার হবে না, একদম মিথ্যে কথা, কোনো বিচার হবে না। কিন্তু চাইলে ইউনূস সরকার এটার একটা বিহিত করে যেতে পারত। এত বড় কে যে যার নাম ইউনূস সরকার পর্যন্ত নিতে ভয় পাচ্ছে, যার নাম প্রকাশ করতে ভয় পাচ্ছে। হাদি হত্যা প্রথম তদন্ত প্রতিবেদন যেটা দিয়েছে, যে যাদেরকে আসামি করা হয়েছে, এগুলি সব ভুয়া, এগুলো একদম মিথ্যে, ওরা কেউ এটার সাথে জড়িত না। হাদিকে যে হত্যা করছে ফয়সাল করিম মাসুদ, ও তো নির্দেশ পালন করছে, কিন্তু এটার মূল পরিকল্পনা করে যারা, এটা সরকার জানে, সরকার তাদের নাম প্রকাশ করবে না। হাদি হত্যার বিচারটা আর হবে না আমাদের দেশে। এটা হলো বড় আফসোস ডক্টর ইউনূসের সরকার থাকা অবস্থায়। হাদি হত্যার দায় আওয়ামী লীগের উপর দিয়েছে, হাদিকে আওয়ামী লীগ হত্যা করেনি। এটা আমার কথা না, এটা সারা বাংলাদেশের মানুষের বিশ্বাস। কারণ হাদিকে যদি হত্যা করা হয়, আওয়ামী লীগ যদি হত্যা করে, তাহলে তার আগে অন্তত 10 জনকে হত্যা করতে হবে। আর হাদির থেকে বড় ক্ষতি করছে, সবচেয়ে বেশি ক্ষতি করছে যারা, তারা সিরিয়ালে হাদির অনেক আগে। 1 নম্বরে হলো নাহিদ ইসলাম, 2 নম্বরে হলো আসিফ মাহমুদ, 3 নম্বরে মাহফুজ আলম, 4 নম্বরে হাসনাত আবদুল্লাহ, 5 নম্বরে নাসিরউদ্দিন পাটোয়ারি, 6 নম্বরে সার্জিস আলম, এইভাবে আরো অনেকে আছে। তারপরে হাদির সিরিয়াল আসবে। যদি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ হাদিকে করেনি। হাদিকে কারা হত্যা করছে এটা আমাদের দেশের মানুষ জানে, হাদির হত্যাকারীকে এটাও জানে, প্রকাশ করতেছে না মানুষ, তার নাম নিচ্ছে না। কিন্তু কে সেই ব্যক্তি, এটা সবাই ইশারা ইঙ্গিতে বলতেছে এটা কে ওই ব্যক্তি। এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারিও বারবার ইশারা ইঙ্গিতে বলছেন। জামায়াতের আমির দিনাজপুরে, আমি যদি ভুল বলে না থাকি, দিনাজপুরে সমাবেশে উনি ইঙ্গিত করে বলছিলেন যে হাদিকে কারা হত্যা করছে এটা আপনারা জানেন। উনি একটা ইঙ্গিত দিয়েছেন সেখানে। এই ইঙ্গিত বহন করে কে করছে, এটা কার দিকে নির্দেশ করতেছে। হাদিকে যারা হত্যা করছে এটা চিহ্নিত। ডক্টর ইউনূস হাদি হত্যার বিচার না করে, তার পুরো, শুধু হাদির পরিবারের সাথে প্রতারণা করেনি, বিশ্বাসঘাতকতা করেনি, পুরো জাতির সাথে বিশ্বাসঘাতকতা করছে। হাদিকে পুরো জাতি ভালোবাসে, সবাই ভালোবাসে। আমি প্রচন্ড রকম ভালোবাসি হাদিকে। আমি হাদি হত্যার বিচার চাই, নিরপেক্ষ বিচার চাই। আজকে হাদি হত্যার এই জাতিসংঘের মানবাধিকার কমিশনে একটা আবেদন পাঠিয়েছে, বাংলাদেশ আবেদন করছে, যেটা সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, সেখানে যে হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘের সহায়তা চাচ্ছে, জাতিসংঘের মানবাধিকার কমিশনের সহায়তা চাচ্ছে। যারা এই 24 জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, গণহত্যার যারা তদন্ত করছে, তাদের মাধ্যমে তদন্ত করার জন্য। কিন্তু এই কাজটা আরো আগে করতে পারত, করেননি ডক্টর ইউনূস। উনি জানতেন, উনি এটা ইচ্ছে করে করেননি। এখন বাধ্য হয়েছেন শেষ সময় চলে যাওয়ার জন্য, সবাইকে সন্তুষ্ট করার জন্য, পুরো জাতিকে সন্তুষ্ট করা, হাদির পরিবারকে সন্তুষ্ট করা, হাদির ওয়াইফকে সন্তুষ্ট করা, ইনকিলাব মঞ্চকে সন্তুষ্ট করার জন্য উনি একটা নামকাওয়াস্তের একটা, এখন শেষ সময় ওই যে মানুষ বলে না যে একটা সান্ত্বনা পুরস্কার দেয়া, হাদির পরিবারকে, জাতিকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে উনি এখন বিদায় নেবেন। কারণ ওনার তো বিদায় একদম শেষ। আর সর্বোচ্চ নাহলে 10 থেকে 12 দিন ক্ষমতায় আছে। কারণ 12 তারিখে তো নির্বাচন, মাঝখানে 3 দিন। এরপর 12 তারিখে নির্বাচন হলে 13 থেকে 14 তারিখের ভিতরে ফলাফল এসে যাবে। 15-16 তারিখের ভিতরে এই সরকার ক্ষমতা হস্তান্তর করবে। শেষ, এখন শেষ সময়
সবাইকে একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে গেল। এটা আমরা চাইনি। আমরা চেয়েছি হাদির হত্যার বিচার করা ডক্টর ইউনূসের পক্ষে সম্ভব ছিল, উনি এটা করেননি, এটা ইচ্ছাকৃতভাবে উনি করেননি। এবং উনি জানতেন এটা কারা, ওনার কাছে সেই ইনফরমেশন আছে, ওনার কাছে সকল তথ্য প্রমাণ আছে, সেটা উনি প্রকাশ করেননি। না করে উনি অনেক বড় গাদ্দারি করছেন জুলাই যোদ্ধাদের সাথে, জুলাইয়ের সাথে, এবং আমাদের 18 কোটি মানুষের সাথে। কারণ 18 কোটি মানুষের এই হাদির প্রতি একটা আবেগ আছে, একটা ভালোবাসা আছে, সেটার সাথে প্রতারণা করছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে ক্ষমা করবে না কেউ, এই অন্তর্বর্তী সরকারকে কেউ ক্ষমা করবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।